এখানে কি হয়েছে? এখানে কল বসছে। আচ্ছা, আমাদের মেম্বারকে নাও। উদ্যোগে আজকে যে এই যে গভীর নলকূপটা বসলো, তার জন্য আমাদের গ্রামবাসীরা প্রচুর উপকৃত হবে। কারণ এখানে আশেপাশে নলকূপ নেই, জলের অবস্থা খুবই খারাপ। যে পেয়েছি যে জল, তারও এখনও কোনো সাপ্লাই নেই। তাই এই কলটা যদি বসে মানুষের প্রচুর উপকার হবে। এটা কার উদ্যোগে? এটা আমাদের দেইপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, আমাদের প্রধান সাহেব আছে, ওনার উদ্যোগে এই কলটা বসছে। এটা রাজাপুর 10 নম্বর গ্রাম সংসদ। আগামী দিনে কি এরকম উন্নয়ন চলবে? হ্যাঁ, আগামী দিনে এরকম উন্নয়ন হবে। কারণ আমাদের এই পাশে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটাও স্যাংশন হয়ে গেছে। ভোটের পরে, আমাদের 2026-এর ভোটের পরে আমাদের এই রাস্তাটা হবেই হবে। এখানকার মানুষ কি বার্তা দেবেন? এখানকার মানুষদের একটাই বার্তা দেবো, তারা যেন আগামী দিনে আমাদের পাশে থাকে, মমতা ব্যানার্জির পাশে থাকে। যে 2026-এ যে বিধানসভা ভোট আসছে, তারা সবাই আমাদেরকে ভোট দিয়ে আমাদের দিদির হাত শক্ত করবে। এই বলে। আপনার পরিচয়? আমি হচ্ছে কি এই গ্রামের মেম্বার মোহাম্মদ মন্ডল। থ্যাংক ইউ। ভালো। মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির উন্নয়ন, যেটা মানুষের চোখে পড়ে। আজকে তার আরও একটা প্রমাণ হয়ে গেল। তার উন্নয়ন, তার কাজ। এটা নলকূপ বসানোর খুবই প্রয়োজন ছিল, যেটা কিনা দেবীপুর অঞ্চল, রায়দিঘি বিধানসভা, মথুরাপুর 1 নম্বর ব্লক অন্তর্গত দেবীপুর অঞ্চল, সেখানে একটা নলকূপ বসানো হয়েছে। যেটা রাজাপুরের মেম্বার মঙ্গলময় মণ্ডল, তিনি একটা নাম পাঠিয়েছিল, যেখানে অবশ্যই একটা কল হওয়া প্রয়োজন ছিল। এখানে মা বোনেরা আছে, ছেলেরা আছে, যারা কিনা জল খেতে পারে না, খুব অসুবিধা, অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়। এবং সেটা আমাদের দেবীপুর পঞ্চায়েতের প্রধান মাননীয় আমির হোসেন লস্কর মহাশয় সেই কলটিকে ব্যবস্থা করে দেয়। তাও ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জি, এবং ধন্যবাদ জানাবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে এই সুবিধাটা দেওয়ার জন্য। আশেপাশের এই বাড়ি কতজন, মানে কত? এখানে প্রায় 700-র মতো লোক আছে। সব এই কল দিয়ে ব্যবহার করে, এবং আগে কল ছিল, খারাপ হয়ে গেছে, লেয়ার লেবে গেছে, সেই কারণে আবার একটা কল দেওয়া হয়েছে। আমাদের মেম্বারের নেতৃত্বে এই কলটা বসানো। আগে কি কল ছিল? আগে এখানে ছিল না, একটু দূরেতে ছিল, কলের সমস্যা ছিল, কলটা খারাপ হয়ে গেছে, লেয়ার নেমে গেছে, যার ফলে আবার একটা নতুন কল বসানো হলো। পরিচয়? আমি সাদ্দাম হোসেন লস্কর, রায়দিঘি বিধানসভা, দেবীপুর অঞ্চলে একজন সমাজসেবী। থ্যাংক ইউ। এবার দুটো জানতে হবে। নারকেলটা ফাটিয়ে মোমবাতি আগে জ্বালে দাও না, মোমবাতি দিয়ে এটা জ্বালো। ঠিক আছে, দিয়ে জ্বালো, ওটা দিয়ে জ্বালো। ঠিক আছে না, আজ হচ্ছে নারকেলটা ফাটো। এটা কার? এটা কার? হয়ে গেল, ঠিক আছে। চলো চলো চলো, ধরে নাও। এই এসো দাদা। এটা রাজাপুর, দেবীপুর পঞ্চায়েত, দেবীপুর অঞ্চল, রাজাপুর গ্রাম। এতগুলো আজকের আপনি জায়গার নাম কি? রাজাপুর, দেবীপুর অঞ্চল। দেবীপুর অঞ্চলে কোন প্রকল্পের কলের উদ্বোধন করলেন আপনি, কি বলবেন? জনগণের কতটা সুবিধা হবে? উদ্বোধন হলো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী, তাঁর প্রচেষ্টায় আমাদের যেভাবে গ্রামবাসীদের সহযোগিতা করে, রাস্তাঘাট, জল, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী, বিভিন্ন প্রকল্প, দিদির যে 96খানা প্রকল্প রয়েছে, সেগুলো যেভাবে সহযোগিতা করে, আজকের বাংলার মানুষ গর্বিত। এবং আগামী দিনে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে
এবং সবাই জোড়াফুল চিহ্নে ভোট দেবে। আপনার নাম? আমি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমির হোসেন লস্কর।